নমস্কার বন্ধুরা, পুরাণ অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য বাস্তুশাস্ত্রে বেশ কিছু উপায় বর্ণিত আছে। বৈদিক জ্যোতিষে বিভিন্ন ফুল ও ফলের গাছ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ফুল হচ্ছে পজিটিভ এনার্জির প্রতীক। যদি কোনো কারণে ভাগ্য আপনার সহায় না হয়, তাহলে ফুলের বাস্তু টোটকা আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। আজ আমরা আলোচনা করব বাস্তুমতে জবা ফুল দিয়ে কিভাবে নিজের সৌভাগ্যের বন্ধ দরজা খোলা যায়। জেনে নিন জবা ফুলের 5টি দারুণ কার্যকরী বাস্তু টোটকা। ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায়। আপনি যদি ঋণের জালে আটকে থাকেন, তাহলে কোনো একটি শুক্রবার জবা ফুল দিয়ে মা দুর্গা ও গণেশের আরাধনা করুন। পুজোর পরে এই জবা ফুল আলমারিতে যেখানে আপনি টাকা রাখেন সেখানে ভরে রেখে দিন। শুক্রবার থেকে শুরু করে টানা 7 দিন এই কাজ করতে হবে। এর ফলে আপনার আর্থিক লাভ হবে এবং ঋণ থেকে মুক্তি পাবেন। আর্থিক অনটন দূর করার উপায়। যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে জবা ফুল দিয়ে প্রতি রবিবার সূর্য দেবতার পুজো করুন। একটি তামার পাত্রে একটি জবা ফুল রাখুন, এরপর ওই পাত্র জল দিয়ে ভরে দিন। তারপর ওই জল সূর্য দেবতাকে নিবেদন করুন। এর ফলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। বাড়িতে সুখ শান্তির জন্য। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে, তবে এর জন্য আপনাকে সঠিক দিকে জবা গাছ পুঁততে হবে। বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা ফুলের গাছ পুঁতুন। খেয়াল রাখতে হবে জবা ফুলের গাছ যেন কখনো শুকিয়ে না যায়। এর ফলে আপনার সংসারে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। দাম্পত্য সুখ পাওয়ার উপায়। স্বামী ও স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে জবা ফুল বিশেষ কার্যকারী। যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয়, তাহলে সংসারে শান্তি ফেরাতে জবা ফুল কার্যকারী ভূমিকা নিতে পারে। রাতে শোয়ার সময় একটি জবা ফুল নিজের বালিশের নিচে রাখুন। এর ফলে জীবন সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ও ভালোবাসার বন্ধন আরো মজবুত হবে। কেরিয়ারে উন্নতির উপায়। চাকরি ও ব্যবসার উন্নতি করতে হলে বাস্তু অনুসারে জবা ফুলের এই টোটকা বিশেষ লাভজনক। প্রতিদিন মা লক্ষ্মীকে মিছরি ও জবা ফুল নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে ও আপনার কেরিয়ারে উন্নতি করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।